আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, আমের চাটনি। শেষ পাতে কার না চাটনি খেতে ভালো লাগে। আমার আমের চাটনির রেসিপি দেওয়া আছে বন্ধুরা। যেহেতু এই গরমকালে নতুন আম উঠেছে, ওই জন্য আবারও আমি এই চাটনিটা করে দেখালাম। তাহলে চলুন কিভাবে বানালাম এই রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি দুটো আম নিয়েছি বন্ধুরা। দুটো আম করব না, একটা আমই করব। দুটো আমে অনেকখানি হয়ে যাবে, আমগুলো বেশ বড়। তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি মশলাটা, এটা চাটনিতে দেব। এখানে আমটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা সরষের তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি আমগুলো ছেড়ে দিচ্ছি। আমগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আমের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দেব এখন চিনি। তো জলটা বুঝেই দিয়েছি, কারণ জলটা এরকম ভাবেই দিতে হবে যাতে আমগুলো একটু গোটা গোটা থাকে, তাহলে বেশ খেতে ভালো লাগবে। তো ভালো করে চিনিটা মিশিয়ে দিলাম। এখন আঁচটা লো টু মিডিয়াম করাই আছে, একটা ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে চলে এলাম। এবার দেখে নেবো আমটা সেদ্ধ হয়েছে কিনা। আম একদমই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দেব। 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা গুঁড়িয়ে এরমভাবে চাটনির মধ্যে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই ভালো করে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। একটু মশলা দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নিচ্ছি। আমের চাটনি রেডি হয়ে গেল বন্ধুরা, অলমোস্ট ডান। তো এখন আমি চাটনিটা সার্ভ করে দেব। তো আমের চাটনি আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। এই নতুন নতুন আম উঠেছে এখন, আর এই গরমকালে কিন্তু চাটনি একটু শেষ পাতে ভালোই লাগে খেতে বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমের চাটনি রেসিপি রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।